ভারতের মধ্যে একের পর এক মসজিদকে শেষ করে দিচ্ছে। মুসলমান দিলে কষ্ট লাগে, যদি কষ্ট না লাগে মুসলমান হইতে পারি নাই। আমাদের কষ্ট লাগে শহীদ মিনারে জুতা পাই দিয়ে কেউ ঢুকলো কিনা, এই জন্য আমাদের কষ্ট লাগে। মূর্তিটা কেউ জুতা পাই দিয়া গিয়ে প্রশংসা আর তার সেজদা আর পূজা দিতে গেল, একটু জুতা পাই দিয়ে গেল না জুতা সারা গেল, এইগুলা নিয়ে আমরা চিন্তা করি। মুসলমান বাইতুল মাকদিসের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ তারা জুতা পাই দিয়ে এই মসজিদকে তারা দখল করে রাখছে। আমার দিলে কষ্ট লাগে না? আল্লাহ নবীর সাহাবী বলতেছেন এই অবস্থা কেন হবে, যে মুসলমানকে শেষ করে দিবে, মুসলমানের পরিমাণ কি কম হবে? আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ। সারা জগতের সমস্ত ইসলাম বিদ্বেষীরা একত্রিত হয়ে যাবে আর মুসলমানকে ধ্বংস করতে লেগে যাবে। কারণটা কি নবী? ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? আমাদের পরিমাণ কি কম থাকবে নাকি? আল্লাহ নবী বললেন না, লা ওয়ালাকিন্নাকুম গুসা। আরে না, তোমাদের পরিমাণ তো কম থাকবে না, কিন্তু তোমরা খড়কুটার মতো হয়ে যাবে। কাগুসা ইসাইল, নদীর পাশেও আপনারা থাকেন, পদ্মা নদীও দূরে না, পদ্মার মধ্যে খড়কুটা ভেসে চলে যায়, ঠিকানা জানে না কোথায় চলে যায়। এই পানিতে নিজেকে আটকিয়ে রাখতে পারে না। মুসলমানের অবস্থা এমন হবে, 2 টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে, 2 পয়সার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে, একটা বিরিয়ানির প্যাকেটের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে, একটু ক্ষমতার জন্য, একটু চেয়ারের জন্য, একটু টাকার পয়সার জন্য, অথবা নারীর জন্য, ভোটের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবস্থা এমন হবে, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবি আদুইকুমুল মাহাবা মিনকুম। দুশমন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুসলমানের ব্যাপারে তাদের অন্তরে যে ভয়টা ছিল, আল্লাহ তাআলা ভয় তাদের অন্তর থেকে বের করে দিবেন। ফারুক আজমের নাম যখন কাফেররা শুনত, 1 মাসের ডিস্টেন্সে থাকলেও কলিজার পানি শুকায়া যাইত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা রাষ্ট্র, মদিনার রাষ্ট্র কত বড় ছিল, মসজিদে নববী যতটুকু, এতটুকুর মধ্যেই রাষ্ট্র ছিল, কিন্তু 1 মাস দূর থেকে যখন শুনত মুহাম্মদ আরবি, ইরানের হোক, ইরাকের হোক, আর রোমের হোক, আর পারস্যের হোক, যত বড় সম্রাট হোক না কেন, তার কলিজার পানি শুকায়া যাইত। আল্লাহ নবী বলছেন নুসিরতু বির-রব মাসিরাতা শাহরিন। 1 মাস ডিস্টেন্স থেকে দুশমন আমাকে ভয় পায়। আল্লাহ তাআলা দুশমনের অন্তরে তোমাদের ভয় বের করে দিবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহন, আর তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকায়া দিবেন। জিজ্ঞাসা করলেন আমাল অহন ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস? অহান কি জিনিস? আল্লাহ নবী বললেন হুব্বুদ দুনিয়া, এটা দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা, দুনিয়ার গোলাম হয়ে যাওয়া, দুনিয়ার কুকুর হয়ে যাওয়া, দুনিয়ার শুকর হয়ে যাওয়া, একমাত্র দুনিয়াই আমার সব, আর কোনো কিছু আমি বুঝি না, এইরকম হয়ে যাওয়া। যখন বান্দা এমন হয়ে যাবে, কারাহিয়াতুল মাউত, আর যখন মৃত্যুর ভয় হৃদয়ে ঢুকে যাবে, যে মরে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, তখন এই কঠিন ক্রাইসিস মোমেন্ট আমাদের সামনে দেখা দিবে। কি হবে বিষয়টা আমি সহজ করি। সারা দুনিয়ার ইসলামের দুশমন একত্রিত হয়ে যাবে। এখন দেখবেন যে কোনো ব্যাপারে ইহুদি মাত্র 10-12 লাখ, সারা দুনিয়ার কাফেররা ইসরায়েলের সঙ্গে আছে কিনা? যখন হামাস হামলা করলো, তখন আমাদের অধিকাংশ মুনাফিক রাষ্ট্রনায়ক কোনো কথাই বলে নাই। যখন ফিলিস্তিনের উপরে হামলা করা হয়, কেউ কোনো কথা বলে না, কেউ এতটুকু যে ভেরি স্যাড, দুঃখিত আমরা, এতটুকু বলে ক্ষান্ত হয়ে যায়। আমেরিকা কি করলো? আমেরিকা বিশাল যুদ্ধ জাহাজ, অস্ত্র শস্ত্র সজ্জিত করে, ড্রোন থেকে শুরু করে, বোমারু বিমান থেকে শুরু করে সব কিছু দিয়ে, মিসাইল দিয়ে পাঠায়া দিল ইসরায়েলে। মানে কি? সামান্য আঘাত, কিন্তু দোস্তর সমস্ত শক্তি দিয়ে তাকে সহযোগিতা করতেছে। সারা দুনিয়ার কাফের কিন্তু একদিকে, কিন্তু ফিলিস্তিনের হসপিটাল, লাস্ট হসপিটালটা পর্যন্ত শেষ করে দিল।
এখন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান মুখে কুলু পেটে বসে আছে, কোনো পদক্ষেপ নাই। প্রচণ্ড শীতের মধ্যে ছোট ছোট ফুলের মতো শিশুদের কি অবস্থা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না, নিজেকে ওইখানে রাখা যায় না। কিন্তু সারা দুনিয়া 57 রাষ্ট্র বলে গর্ব করে বুক ফুলাই, আরে না না, একটা রাষ্ট্র তো ইসলামের পক্ষে নাই। হয়তো আফগানিস্তানের তালেবান আছে, কিন্তু ওই পর্যায়ে তারা এখনো যায় নাই যে আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ করতে পারে, এই পাওয়ার তাদের নেই। আর তুরস্কের কথা বলবেন, ন্যাটো যারা ইসলামের বিপক্ষে সবসময় ষড়যন্ত্র করে, ন্যাটোর মধ্যে তো তুরস্কের বিশাল বাহিনী দেওয়া আছে। সারা দুনিয়ার কাফের এক হয়ে যাবে কি করার জন্য? মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেন হবে এক? মুসলমানের পরিমাণ কি কম থাকবে? আল্লাহ নবী বলছেন না, শত শত কোটি হবে, 200 কোটি মুসলমান এখন। কিন্তু মুসলমানের ব্যাপারে তারা কোনো পরোয়া করবে না। পরোয়া করে? কেন করে না? মুসলমান খড়কুটার মতো হয়ে যাবে। পদ্মার পানিতে কোটি কোটি কেজি খড়ও যদি দিয়ে দেন, সব ভাষায় নিয়ে যাবে। মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে। একই সঙ্গে আল্লাহ তাআলা দুশ্মন আগে মুসলমানকে ভয় পাইতো, এখন মুসলমানকে ভয় পাবে না। মুসলমানের ব্যাপারে তাদের অন্তরের ভীতি চলে যাবে। আর কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিনিস আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দিবেন আল্লাহ তাআলা, এমন একটা জিনিস যেটার কারণে আমরা সবসময় অস্থির থাকব। এটা হইল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে ভয় করা। একটা লম্বা কথা, ওইদিকে যাচ্ছি না। বলতেছিলাম যে যারা মুসলমানকে ধ্বংস করে দেয় এদেরও ধরা হবে তো ঠিক আছে, কিন্তু আমরা তো দায়িত্ব আছে। ফালাউ আন্না ইজা মতনা তুরিকনা, যদি মারা গেলাম আর আমাকে ওইভাবে ফেলেই রাখা হইল, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হইল না, সারা জীবন আল্লাহর নাফরমানি করলাম, সারা জীবন চুরি করলাম, সারা জীবন ডাকাতি করলাম, সারা জীবন রাহজানি করলাম, সারা জীবন জুলুম করলাম, লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন, তাহলে এই জীবনটা তো আমার জন্য বড় শান্তির হয়ে যাইতো। সারা জীবন যা খুশি তাই করলাম। হ্যাঁ, বাংলাদেশের টাকা চুরি করে 500 বাড়ি করে ফেলছে দেশের বাইরে, আর তাকে যদি হিসাব দিতে না হয় তাহলে তো এই ব্যক্তির থেকে খুশি আর কে হবে বলেন? এই ব্যক্তিতে খুশি আর কেউ হবে? চিন্তা করলো সারা জীবন নাফরমানি চলবে, আর মারা গেলাম, মাটি হয়ে গেলাম, ঝামেলা শেষ। না না না, ওয়ালাকিন্না ইজা মুতনা বুইসনা, ওই চোরেরও শুনে নিতে হবে, ওই ডাকাতিরও শুনে নিতে হবে, খুনিরও শুনে নিতে হবে। যখন আমরা মারা যাব, নুসআলু বা'দা আন কুল্লি শাইইন, যখন মারা যাব আমাদেরকে ওঠানো হবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনভাবে জিজ্ঞাসা করা হবে, আমার আগে বলতেছিল কিছু কিয়ামতের কথাও বলতেছিল, জাহান্নামের কথাও বলতেছিল। সূর্য মাথার উপরে চলে আসবে কিয়ামতের দিন। তুদনা শামসু মিনাল খালকি ইয়াউমাল কিয়ামা কামিকদারি মাইলিন, সূর্য মাথার উপরে চলে আসবে। যেই সূর্য এভারেজ ডিস্টেন্স পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে ওই সূর্যের উত্তাপ উল্টা দিকে দেওয়া, ওই সূর্য মাথার উপরে তার আগুনকে ঢালতে থাকবে। জমিন তামা হয়ে যাবে, মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে। ফামিনহুম মাইয়ুল জিমুহুল আরক ইলজামা, কারো টাকনু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো বুক পর্যন্ত, কারো এই পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কাউকে ডুবায় ফেলবে টেনশনের ঘাম। এমন অবস্থা হবে, ইহশারুন নাস হুফাতান উরাতান গুরলা, মানুষকে ওঠানো হবে, কাপড়ও থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, শরীরে থাকবে না, খতনাবিহীন অবস্থায়, একেবারে নতুন দুনিয়াতে গেছে বাচ্চা, ওই অবস্থায় উঠানো হবে। সাইজ তো ওইটা হবে না, কিন্তু ওঠানো হবে ওই অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, আর রিজালু ওয়ান নিসা ফি মাকানিন ওয়াহিদিন ফি মাইদানিন ওয়াহিদিন, পুরুষ আর নারী একই জায়গায় থাকবে, এত বড় লজ্জার ব্যাপার। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিকা আইয়ুহিম্মুহুম, আরে আয়েশা আয়েশা শোনো, বিষয়টা এত সহজ না। ওই সময় কেউ কল্পনা পর্যন্ত করতে পারবে না যে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাবে, আর এক একজন তো নফসি নফসি করতে থাকবে। জাহান্নাম
ময়দানের ভেতরে ঢুকে যাইতে যাবে, আর ওই 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে, আর এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরে রাখবে। ইউতাবি জাহান্নাম লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, কিন্তু জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ক্রোধে ফেটে পড়বে। এরপরে সে ময়দানের মধ্যে ঢুকে যাইতে যাবে। কারণ জাহান্নামের আহার কি? জাহান্নামের আহার হইল মানুষ। উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম জ্বালানো হবে কি দিয়ে? পাথর দিয়ে হবে জ্বালানো, আর মানুষ দিয়ে হবে জ্বালানো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ সম্মানিত করছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তো আরো বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রব্বুল আলামিন। কিন্তু ভিন্ন কথাও বলছেন, উলাইকা কাল আনআম, শ্রেষ্ঠত্ব তো দিয়েছেন, কিন্তু মানুষ যখন পশু হয়ে যায়, মানুষ যখন কুকুর হয়ে যায়, মানুষ যখন শুকরের মতো হয়ে যায়, মানুষ যখন একে অপরের উপরে জুলুম করতে থাকে, সামান্য 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য, স্বার্থের জন্য, কোনো কিছু বুঝে না বুঝে একে অপরের উপরে হামলা করতে থাকে, নির্যাতন করতে থাকে, জুলুম করতে থাকে, রাহজানি করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, এই মানুষগুলো এক এক করে এমন হয়ে যায় যে মানুষ পশুর মতো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা তো পশুর মতো, বালহুম আদল, আরে না না না, পশু তো ভালো, পশুর তো হিসাব হবে না, পশুর তো জাহান্নাম নাই, পশুর তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠাবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওরা পশুর থেকে নিকৃষ্ট, শুকরের থেকে নিকৃষ্ট, কুকুরের থেকে নিকৃষ্ট। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালাবেন। এজন্য জাহান্নাম ময়দানে ঢোকার জন্য অস্থির হয়ে যাবে। ওইদিকে রব্বুল আলামিন ক্রোধান্বিত অবস্থায় থাকবেন আর বলবেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনা আশজারুকি, আইনা আনহারুকি, আইনা আম্মারুকি, আইনা সুক্কানুকি, দুনিয়া তোমার নদীগুলা কোথায়, তোমার পাহাড়গুলা কোথায়, তোমার বড় বড় অট্টালিকাগুলা কোথায়? আইনাল মুলুক আল্লাহ তার কুদরত দিয়ে সমস্ত আসমানগুলাকে পেঁচায়া নেবেন, তার কবজার মধ্যে নিয়ে নিবেন, নিক্ষেপ করবেন। এরপরে জমিনগুলাকে কবজার মধ্যে নিয়ে নিবেন, নিক্ষেপ করবেন। এরপরে বলবেন, আইনাল মুলুক, আরে কোথায় বাদশারা? আইনা আবনাউল মুলুক, কোথায় বড় বড় বাদশার সন্তানরা, শাহজাদারা? জুলুম করছিস, অবিচার করছিস, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিস, যেইভাবে যখন খুশি ইসলামের কথা ভুলে গিয়েছিস। সংসদ কার বলেন? সংসদ আল্লাহ তাআলার। সংসদে আইন কার চলবে বলেন? আল্লাহর আইন চলবে। মানুষকে কে সৃষ্টি করেছেন? মানুষ কার? মানুষের উপর আইন কার চলবে? আল্লাহর আইন চলবে। সারা জগৎ কার? আল্লাহর। সারা জগতের উপরে আইন চলবে, তো কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। কিন্তু সংসদে যখন যাও তখন বলো কোরআনের আইন বাস্তবায়ন করব না, আগে এসে হাতে পায়ে মুসলমানের হাতে পায়ে ধরো। আর যখন সংসদে চলে যাও তখন একের পর এক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করো, তোমার একটুও হাত কাঁপে না, তোমার কলিজা কাঁপে না। আরে ময়দানের মধ্যেও তো আল্লাহ ধরবেন আর বলবেন, আইনাল মুলুক, কোথায় তারা? আইনাল্লাযীনা আকালু রিজকি ওয়া তাকাল্লাবু ফি নি'মাতি, আরে কোথায় ওই জালেমরা যারা আমার রিজিককে খেয়েছে, আমার নিয়ামতের মধ্যে গড়াগড়ি খেয়েছে, আর আমার বিপক্ষে কথা বলছে, আমার সঙ্গে শিরক করছে, আমার বিপক্ষে, কোরআনের বিপক্ষে আইনকে পাশ করছে? কোথায় তারা? আইনাল জাবাবিরা, কোথায় পরাক্রমশালী বাদশারা? আবনাউল জাবাবিরা, বাদশার থেকে বাদশার ওই যে বাঁশের থেকে কুঞ্চি বড় হয়, বাদশা থেকে বাদশার সন্তান বেশি ডেঞ্জারাস হয়, মন্ত্রী থেকে মন্ত্রীর ছেলেটা বেশি ডেঞ্জারাস হয়, এমপি থেকে এমপির ছেলেটা বেশি ভয়াবহ হয়, চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের সন্তান বেশি খারাপ হয়। যদি কারো ভালো হয়ে থাকে সেটা ভিন্ন, শুকরিয়া আদায় করা দরকার। ভালোর ইতিহাসও আছে। আল্লাহ রব্বুল আলামিন সবগুলাকে ডাকবেন, কোথায় তারা? ফালা ইউজিবুহু আহাদুন,
কথা বলার কোনো শক্তি থাকবে না, কেউ একটা সাউন্ড করতে পারবে না, কেউ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আরে মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের রাজত্ব আজকে। ওই রবকে চেনা দরকার কি দরকার না? ওই রবকে চেনা দরকার, ওই রবের আইন অনুযায়ী চলা দরকার, আমার জীবনকে ওই রবের গতিতে সাজানো দরকার। আর রব আমাদের সামনে নমুনা দিয়ে দিয়েছেন, আইডল দিয়ে দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষের মতো ছিলেন না। চেহারাটাও তো পূর্ণিমার চাঁদের থেকে বেশি উজ্জ্বল ছিল, শুভ্র ছিল। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের শ্রেষ্ঠত্ব দান করছেন। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন আজুমলাতুহা মাজমুআতুন ফি মুহাম্মাদি। আরে প্রত্যেক নবীরই তো শ্রেষ্ঠত্ব আছে, প্রত্যেক নবীরই তো স্পেশালিটি আছে, কিন্তু সমস্ত গুণ আল্লাহ তাআলা একজনের মধ্যে দিয়ে দিয়েছেন, সেটা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন খায়রুল আরাবি আল আজামি, মুহাম্মাদু খায়রু মান ইয়ামশি আলা কদমি, মুহাম্মাদু তাজু রাসূলিল্লাহি কাতিবাতান। আরে মুহাম্মদকে চিনতে হবে, মুহাম্মদ আরবিকে চিনতে হবে। আমার আলোচনার লাইনটা ভিন্ন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে চিনাইছেন যে দুনিয়া থাকার জায়গা না, আখিরাতকে চিনাইছেন আসল জগৎ ওইটা। আল্লাহ রব্বুল আলামিনের কথা বলতেছিলাম। রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর যখন দুনিয়া থেকে চলে যাবা তখন তোমার পুরা হিসাব পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নবীও জানাইছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। ক্ষমতা আছে, বাহাদুরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি কাউকে চোখে দেখো না, কাউকে চিনো না, রঙিন চশমা লাগায় ঘুরতেছে। শোনো, কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে কদম লড়াইতে পারবে না, কদম সরাইতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, 5 জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত। আন উমরিহি ফিমা আফনা, পুরা জীবন সম্পর্কে হিসাব দিতে হবে। বালেগ হওয়ার পর থেকে কত রাকাত নামাজকে তুমি কাজা করছো, কত শত রোজা তুমি বরবাদ করছো, হজ ফরজ ছিল কিনা, যদি থাকে ইন মাতা ইনশা মাতা ইয়াহুদিয়ান ও ইনশা মাতা নসরানিয়া। নবী বলছেন যদি হজ ফরজ হয় তাহলে সে যদি হজ না করে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমার দেখার কোনো বিষয় না। একটা ছোট্ট মশালা বলে যাই, আপনারা মনে করেন ক্যাশ টাকা হইলে পরেই হজ ফরজ হয়, 10-20 লাখ টাকা না হইলে হজ ফরজ হয় না। কিন্তু সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত হবেন এই কথার উপরে। সেটা হলো কারো বাড়ি আছে, একটা চাকরি বাকরি করে, মোটামুটি চলে যায়, ক্ষেতের মধ্যে একটু এক্সট্রা জমি আছে, ফসল পায়, কিন্তু ওই ফসল ছাড়াও তার সংসার চলে। ওই জায়গাটার জমিটা হইলে অতিরিক্ত সম্পদ। শরীয়তের ভাষায় আমাদের তো পুরো দুনিয়া দিলেও পেট ভরবে না। মাসে কোটি টাকা ইনকাম করার পরেও বলবে না ভাই ভালো নাই। 80 বছরের মুরব্বী বাজার দিয়ে হাঁটতেছে, বলি চাচা কেমন আছেন? চাচা বাবা ভালো নাই, কয় না। আরে 80 বছরে হেঁটে বেড়াইতেছেন, 40 বছরেই তো বিছানায় পড়ে গেছে বহু মানুষ। আপনার তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায়া দেন। শুকরিয়া যখন আদায় না করেন তখন আর কখনো ভালো বলতে পারবেন না। ওই একটার পর একটা লেগেই থাকবে। প্রত্যেক অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ তাআলা নিঃশ্বাসটা এখনো নেওয়ার সুযোগ করে দিয়েছেন, জমিনে আমি এখনো বিচরণ করতেছি, তওবা করার সুযোগটা আল্লাহ তাআলা বাকি রাখছেন। এর থেকে বড় আর কি নেয়ামত আপনি চান? এজন্য ওইটাকে বলে শরীয়তের ভাষায় অতিরিক্ত সম্পদ। অতিরিক্ত সম্পদ বিক্রি করলে যদি আপনি হজে যেতে পারেন, আসতে পারেন, আপনার ফ্যামিলি 1-1.5 মাস চলতে পারে, তাহলে আপনার উপরে হজ ফরজ। ফরিদপুরের না সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন মুফতি আব্দুল গফফার সাহেব হাফিজ দামাত বারাকাতুহুম আলিয়া, ওনার কাছে যাবেন, মাসালা জিজ্ঞাসা করবেন, দেখবেন কি বলে। আসতেছে মাওলানা আকরাম আলী সাহেব
আকাবের ফরিদপুরের সমস্ত মুরব্বীদের মুরব্বী, ওনার কাছে জিজ্ঞাসা করেন মাসালা কি বলে। এই জন্য হজ ফরজ হয়ে গেছে, জীবনে তোমার উপরে হজ ফরজ ছিল, হজটা তুমি আদায় করো নাই। একই রকমভাবে জাকাত ফরজ ছিল, জীবনে হিসাবও করো নাই যে জাকাত দেওয়া যাবে কিনা। ওই 250 টাকার কাপড় দিয়া জাকাতের হক আদায় হবে না। একজনের দরকার ওষুধ কেনা, আপনি 200 টাকার কাপড় দিলেন, এরপর লাইনে দাঁড় করায় সেলফি আর ছবি তুললেন, এটা তো জাকাত আদায় বলে না, এটাকে তো তামাশা বলে। একই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সন্তানের ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? তাকে কি কোরআন শিখাইছো নাকি? তাকে কি হাদিস শিখাইছো নাকি? তাকে কি ইলম শিখাইছো নাকি? তাকে কি আমল শিখাইছো নাকি? তাকে কি রবকে চিনাইছো নাকি? আল্লাহ রব্বুল আলামিন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মেয়রকে পৌরসভার পুরা ডিটেলস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এমপিকে তার পুরা যেই আসন আছে ওটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মন্ত্রীকে তার মিনিস্ট্রি সম্পর্কে, সচিবকে তার সচিবালয় সম্পর্কে, প্রাইম মিনিস্টারকে তার পুরা দেশ সম্পর্কে, প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উত্তর না দেওয়া পর্যন্ত কদম নড়াইতে সে পারবে না। এটা নবীর কথা, মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় কথা, আন শাবাবিহি ফিমা আবলা, যুবক বড় মাস্তির মধ্যে আসো, গেমসের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, আর নতুন নতুন মেয়ের সঙ্গে চ্যাটিংয়ের মধ্যে। যুবতী, তুমিও তো একই তালে যদি থাকো তাহলে সাবধান হয়ে যাও, তোমার কোনো দাম কিন্তু রবের কাছে থাকবে না। যে যৌবন যিনি দিছেন, ওই যৌবন দেনেওয়ালার মানসা কি ছিল, চাহিদা কি ছিল, আল্লাহর হাবিব তো শোনায়া দিছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকে যে আল্লাহর জন্য ব্যয় করছে ওই যুবক হইল আসল যুবক। আল্লাহ তাআলা ওই যুবককে জান্নাতি যুবক বানায়া দিবেন, আল্লাহ তাআলা ওই যুবককে আরশের ছায়ায় স্থান দিয়ে দিবেন। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তৃতীয় হইল সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমার আগে এক ভাই আলোচনা করতেছিলেন সুদ সম্পর্কে। অনেকের হয়তো কষ্ট লাগে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে ভয়াবহ। কেউ যদি এটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যান, যদি কেউ এটার মধ্যে জড়ায়া যান, সাবধান হইতে হবে, ফিরে আসতে হবে। সুযোগ আছে, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর সুযোগ পাওয়া যাবে না, আর সুযোগ পাওয়া যাবে না। রব্বানা ফারজি'না না'মাল সালিহা, যতই বলি আল্লাহ ফিরায়া দেন, ভালো আমল করে আসব, রব্বুল আলামিন কিন্তু ক্রোধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে পড়ে থাক, একটা শব্দ তুই করতে পারবি না। এরকম একটা অবস্থাও কিন্তু হয়ে যাবে। আল্লাহর সঙ্গে জিহাদ করার সমান, আল্লাহর সঙ্গে লড়াই করা, লড়াইয়ের আহ্বান করা, সুদ খাওয়ার গুনাহ, নিজের মায়ের সঙ্গে জিনা করার অসংখ্যবার আল্লাহ মুখে আনতেও সহ্য করা যায় না। সামান্য সুদের মনে হচ্ছে সামান্য, কিন্তু অসম্ভব কঠিন একটা বিষয়। তাহসাবুনা হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আমি তো মনে করি, আল্লাহ নিজে বলেন, তোমরা মনে করো সামান্য, আল্লাহর কাছে এটা বিশাল ব্যাপার। সুদ থেকে ফিরতে হবে, ঘুষ থেকে ফিরতে হবে, অসৎ ইনকাম থেকে ফিরতে হবে। আসার সময় একজনের ঘটনা শুনলাম। আমার এক প্রতিবেশী বলা যায় এলাকার মধ্যে জায়গা কিনছিল আরও 20 বছর আগে, 1% জায়গার রেজিস্ট্রি করা হয় নাই, আপন মানুষ রেজিস্ট্রি করে নাই। এখন 20 বছর পরে এসে তো ঝামেলা বাইজে গেছে, 10,000 টাকার জায়গা 2 লাখ হয়ে গেছে। এখন তো ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাঁড়িয়েও রাখছে, কিন্তু ওই 1% জায়গা সে দিবে না। এখন কি হবে বলেন, যদি সে না দেয়? 7 জমিন পর্যন্ত এই জায়গা তার ঘাড়ের উপরে ময়দানে ঝুলাইয়া দেওয়া হবে। দুনিয়ার জন্য তো সামান্য, দুনিয়ার কামাই সামান্য, আখেরাতের শাস্তি অসামান্য, আখেরাতের সমস্ত ব্যাপারটাই অসামান্য। জান্নাতও যেরকম অসীম, জাহান্নামের শাস্তিও অসীম, জাহান্নামের আযাবও অসীম। সাবধান হইতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কামাই কই থেকে করছো, আর খরচ কোথায় করছো, ফিমা আনফাকাহু, খরচটা কই করছো। এই 2টা বিষয় জিজ্ঞাসা করবেন, 4 বিষয় হয়ে গেল। আর ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যতটুকু জানছো কি আমল করছো। 5 ওয়াক্ত নামাজ জানে না ফরজ, এরকম কেউ আছে?
সবাই জানে মসজিদ ফাঁকা, তার মানে আমার এলেম অনুযায়ী আমি আমল করলাম না। রমজানে রোজা ফরজ, সবাই জানে, সে রাখলো না ইচ্ছা করে। সামান্য রিক্সা চালানোর জন্য যদি না রাখে, এটা কোনো এক্সকিউজ হইতে পারে না। 11 মাস ইনকাম করছেন, সঞ্চয় করেন, 11 মাস একটা প্ল্যানিং করেন যেন রমজান মাসে কাজই করতে না হয়। 2-1 ঘন্টা কাজ করলেন অথবা করলেন না, 11 মাস প্ল্যান করলে 1 মাস কোনো ব্যাপারই না। 1 মাস আল্লাহর জন্য দিয়ে দেন, পুরা 12 মাসই তো আল্লাহ দিয়ে দিয়েছেন, পুরা জীবনই তো আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জীবন যৌবন, এই আলো বাতাস সবই তো আল্লাহর দেওয়া। সারা দুনিয়া মিলে 1 মিনিটের জন্য অক্সিজেন তৈরি করতে পারবে না। আল্লাহ বন্ধ করে দিলে সারা জগৎ মিলে পারবে চালু করতে? অসম্ভব। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ করে দেয়, সারা জগৎ মিলে পারে না। বৃষ্টির পানির মধ্যে যেই আল্লাহ তাআলা ভিটামিন দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা এটার মধ্যে যে উর্বরতা দিয়েছেন, সারা দুনিয়ার পেট্রোল পাম্পের মধ্যে ওইটা নাই। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে এলেম যা শিখছো আমল কি করছে? আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ করে দেওয়া হবে তোমাদের যত আমল আছে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। লাস্টের কথা বলেন যে আমরা মনে করি ভালো স্টুডেন্ট হইলে সফল, বড় ব্যবসায়ী হইলে সফল, বড় চাকরিজীবী হইলে সফল, বড় বিজনেসম্যান হইলে সফল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সফলতার মাপকাঠি বলে দিয়েছেন, ফামান যাহজিহা আনিন নার। বান্দা শোনো, যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, জাহান্নাম থেকে বের হয়ে গেল, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, ও উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করে গেল, ফাকাদ ফাজ। এই ব্যক্তি হইল সফল। দুনিয়ার কোনো সফলতা না। বিলিয়নিয়ার হইলেও সে সফল না, প্রাইম মিনিস্টার হইলেও সে সফল না, সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইলেও সে সফল না। আসল সফল হইল ওই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন। লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুত্তিরাত ফি দারিদ দুনিয়া। জাহান্নামের আযাব, যাক্কুম একটা ফল, যেই ফল আল্লাহ তাআলা জাহান্নামীকে খাওয়াবেন, এত দুর্গন্ধ, যদি ওইটা কিছুটা অংশ দুনিয়ার মধ্যে চলে আসতো, লা আফসাদাত মাআইশাহুম, পুরা দুনিয়াকে এই ফলের দুর্গন্ধ ধ্বংস করে দিত। জাহান্নামের আযাব এরকম আশ্চর্য ভয়াবহ আযাব। একই রকম জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা এমন কিছু রাখছেন, মা লা আইনুন রাআত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এরকম জান্নাতে যাইতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ কবুল করেন আপনাদের সকলকে।